হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো ফাইনালি ডাব্লিউবিএমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিট 2026 সালের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল 85% যে স্টেট কোটা, তার একটা টেন্টেটিভ শিডিউল রিলিজ করেছে 11 তারিখ। তোমরা প্রত্যেকে ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নতুন একটা নোটিশ দেখতে পারবে, ইনফরমেশন বুলেটিন দেওয়া রয়েছে। এছাড়াও নতুন যে টেন্টেটিভ শিডিউল সেটা আছে এবং যাবতীয় ফরম্যাট যেগুলো তোমাদের প্রয়োজন হবে, যেমন ধরো মেডিকেল সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট, সমস্ত কিছু 2026 সালের জন্য আপডেট করে দিয়েছে। তো তোমরা প্রত্যেকে অবশ্যই ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং সেখানে এই সমস্ত নোটিশ বা ফরম্যাটগুলো আছে সেগুলো দেখে নাও। যদিও ইনফরমেশন বুলেটিনটা আমার ডিটেলস পড়া হয়নি, সেটা পড়ে আমি কালকে তোমাদের ডিটেলসে বাংলায় বুঝিয়ে দেবো যে নতুন কোনো রুল রেগুলেশন নিট 2026 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সেলিংয়ে এসছে কিনা। তো আজকের এই ভিডিওতে আমরা টেন্টেটিভ শিডিউল, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিএমসিসি যে কাউন্সেলিং, তার একটা টেন্টেটিভ শিডিউল কোন কোন ডেটসে কি হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি এই শিডিউলটা দেখো, প্রথমেই যেটা দেখতে পাবে তোমাদের নোটিশ এবং ইনফরমেশন বুলেটিন, সেটা আপডেট করা হয়েছে বা সেটা দেওয়া হয়েছে 11ই আগস্ট, মানে 11/8/2026 সালে। তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন চলবে 13 থেকে 16ই আগস্ট পর্যন্ত। ফিজ পেমেন্ট করতে পারবে 13ই থেকে 16ই আগস্ট পর্যন্ত। ফিজ পেমেন্ট করার সাথে সাথে তোমাদের অনলাইন জেনারেটেড কোন জায়গায় গিয়ে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করবে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশন, সেইটা চলে আসবে। তো সেই ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন, তার যেটা ডেট দেয়া রয়েছে 14 থেকে 16ই আগস্ট। তবে এটা লেখা রয়েছে এটা কিন্তু এনআরআই ক্যান্ডিডেটদের জন্য নয়, এটা রেগুলার ক্যান্ডিডেটদের জন্য। এরপর 19 তারিখে যে ভেরিফাইড ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটের ভেরিফিকেশন কমপ্লিট হবে, কোনো রকম প্রবলেম না থাকবে, তো সেই ভেরিফাইড ক্যান্ডিডেটের একটা লিস্ট এবং সিট ম্যাট্রিক্স তোমাদের দিয়ে দেওয়া হবে। এই ভেরিফাইড ক্যান্ডিডেট যে লিস্ট, এটাকেই আমরা বলি স্টেট মেরিট লিস্ট। তো সেই ভেরিফাইড ক্যান্ডিডেট লিস্ট এবং সিট ম্যাট্রিক্স, মানে কোন কলেজে কতগুলো সিট রয়েছে, সেটা জানতে পারবে 19 তারিখ, মানে 19শে আগস্ট। এরপর তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিং ওপেন হবে। চয়েস ফিলিং, চয়েস লকিংয়ের ডেট রয়েছে 19 থেকে 21শে আগস্ট। এরপর তোমাদের আসবে অ্যালটমেন্ট রেজাল্ট, মানে তোমরা কোন কলেজ পেলে, মানে কোন কলেজ তোমাদের অ্যালট হলো, তার রেজাল্ট আসবে 25শে আগস্ট, মানে 25/8। তো রেজাল্ট পাওয়ার পর তোমাদের রিপোর্টিং করতে হবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। তো রিপোর্টিং এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিটের জন্য তোমাদের যে কলেজটা অ্যালট হবে সেই কলেজের ডকুমেন্টস নিয়ে ফিজিক্যালি তোমাদের ভর্তি হতে হবে। গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে যে কলেজে হবে সেই কলেজে যেতে হবে, কিন্তু যত প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে, তো সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে কলকাতার গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতেই অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে। তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে কার কোন কলেজে যেতে হবে। তো প্রাইভেট ডেন্টাল কলেজের ক্ষেত্রে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ, যেটা শিয়ালদাতে রয়েছে, সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো এই রিপোর্টিংয়ের যে ডেট দেওয়া রয়েছে তোমাদের 26, 27 এবং 28শে আগস্ট, মানে এই 3 দিনের মধ্যে তোমাদের কলেজে গিয়ে রিপোর্ট করতে হবে এবং অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে। নেক্সট হচ্ছে অনলাইন সিট সারেন্ডার। তোমরা যারা নেক্সট রাউন্ডে যাবে, সিট ছেড়ে দেবে, তাদের জন্য অনলাইন সিট সারেন্ডারের যে ডেট দেওয়া রয়েছে 3rd সেপ্টেম্বর, মানে 3rd সেপ্টেম্বরে তোমাদের অনলাইন সিট সারেন্ডার করতে হবে। তো এইটা রইল আপাতত আমাদের ডাব্লিউবিএমসিসির রাউন্ড 1-এর টেন্টেটিভ শিডিউল। এরপরে রাউন্ড 2 এবং রাউন্ড 3 পরপর আসবে, সেগুলো তোমাদের আপডেট করে দেবো। এছাড়াও তোমাদের একটা চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের জন্য আমাদের পশ্চিম বাংলায় যত মেডিকেল কলেজ আছে তার একটা প্রেফারেন্স লিস্ট আমি বানিয়ে দেবো বলেছি, সেটা কালকে বানিয়ে দেবো। এবং ইনফরমেশন বুলেটিনে নতুন কিছু অ্যাড হলো কিনা সেটা নিয়েও আলোচনা করব। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো। টাটা।